আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করেছে তাদের জন্য পুরস্কার কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই জান্নাতুল ফিরদাউসটা দান করবেন কয় কাজের বিনিময়ে? চিৎকার দিয়ে বলেন কয় কাজের বিনিময়ে? দুই কাজের বিনিময়ে দান করবেন। এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার কাজ হলো নেক আমল করতে হবে। এবার আসেন এক নাম্বার কাজ নিয়ে একটু আলোচনা করি। ঈমান আনবা তো কেমন ঈমান আনবা? বলে ঈমান আনবো আওয়ামী লীগের মতো ঈমান আনবো, ঈমান আনবো তো বিএনপির মতো ঈমান আনবো। বলেন আপনারা, হ্যাঁ ওই রকম ঈমান আনলে জান্নাত পাওয়া যাবে? বলে ঈমান আনবো আওয়ামী লীগ করি আমি, অথচ বিএনপির পক্ষ থেকে আমাকে একটা 7 আপের লোভ দেয়, আমি বিএনপির মিছিলে চলে যাই। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে 1 প্যাকেট বিরিয়ানির লোভ দেয়, আমি আবার আওয়ামী লীগের স্লোগানে চলে যাই। এইরকম ঈমান আনলে চলবে না। ঈমান যেন এরকম টলমল না করে। বলে ঈমান জাতীয় পার্টির মতো আনলে হবে নাকি? বলে না না না। তাহলে ঈমান হযরত কেমনে আনতে হবে? ঈমান কেমন আনতে হবে? আমরাও তো ঈমানদার, আমরাও তো ঈমান এনেছি। ঈমান এনেছি না? আমরাও ঈমান এনেছি, কিন্তু আমাদের ঈমান কি জান্নাতে নিয়ে যাবে কিনা? শুনে নেন কেমন ঈমান জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের মধ্যে, ঈমান আনবা কাদের মতো? ঈমান আনবা কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান আনো বলেন? কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। হুজুর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? কেন আল্লাহ তাদের মতো ঈমান আনতে বললেন? তাদের ঈমান কেমন ছিল শুনালাম। জিহাদের ময়দানে জিহাদ করতে গেছে। আমাদের ঈমান কেমন একটু আগে বলি। আমাদের ঈমান হলো জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আমি নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? জিহাদের ময়দানে জিহাদ করতে গেছেন, গলার মধ্যে ছুরি ধরছে এক সাহাবীর গলায়, এক কাফের ছুরি ধরে। ছুরি ধরলে আমরা কি বলি? আমাদেরকে আমাদের ঈমানের পাওয়ার যতই দেখাই, আমাদেরকে যখন ডান্ডার বাড়ি দেয় তখন আমরা কানে ধরি, ভাই আমাদেরকে মাফ করে দাও। তখন আমরা পায়ে পড়ে যাই, ভাই আমার জীবন ভিক্ষা চাই, আমার পরিবার আছে, আমার ব্যক্তি আছে, আমার সমাজ আছে, আমারে মাফ করে দাও। মাফ টাফ চাই, কোন রকম জানটা বাঁচাই। মনে মনে চিন্তা করি, পরে তওবা করে নিবনি, পরে আল্লাহর কাছে মাফ চায় নিবনি। আগে পুলিশের হাত থেকে, আগে র্যাবের হাত থেকে, আগে অপর পক্ষের হাত থেকে বাইচা নেই, এই ধরনের চিন্তা করি। কিন্তু সাহাবায়ে কেরামের চিন্তা কেমন ছিল? ওই সাহাবীর গলার মধ্যে ছুরি ধরে, ওই সাহাবী জবান দিয়ে আওয়াজ বের করে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। अरे चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, अरे चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुशे बासु बा खुदा दीवाना बाश। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। मेरे मोहतरम भाइयों, आवाज বের করে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। আরে মানুষ যখন মরে তখন কি নিজের কামিয়াব বলে? মানুষ তখন কি বলে বলেন? আপনারাই বলেন, যার যার ভাষায় বলেন। ভাই মাফ করে দাও, মাফ করে দাও, ভাই আমারে বাঁচায় দাও, আমারে বাঁচায় দাও, ভাই আমি তোমার পক্ষে চলে যাব, আমারে এইবারের মতো ছেড়ে যাও। যদিও মনে মনে নিয়ত থাকে তোমার পক্ষে যাব না, কিন্তু উপরে উপরে মাফ চায়। এটা যদিও জায়েজ আছে, যদিও কি আছে বলেন না, জায়েজ আছে। ও মেরে মোহতারাম ভাইও, কিন্তু ওই সাহাবীরা কি করে? জায়েজ আছে এটা জানা সত্ত্বেও বলে আমি কামিয়াব হয়ে গেলাম। এবার কাফের জবাই করে, জবাই কইরা বাড়িতে যখন যায়, মনের ভিতরে শুধু প্রশ্ন ঘুরপাক খায়, কি শব্দ শুনলাম রে বাবা? এই শব্দের জন্য তো আমার ঘুম, খাওয়া দাওয়া সব বন্ধ। একটা শব্দ শুনলাম, ও মারা যাওয়ার সময় ও বলবে আমি হেরে গেলাম, মারা যাওয়ার সময় ও বলবে আমি হেরে গেলাম। কিন্তু ও নিজেকে বারবার কেন বলল আমি বিজয় লাভ করলাম, আমি কামিয়াব হয়ে গেলাম?
বারবার নিজেকে এটা কেন বলে? এই প্রশ্ন যখন ঘুরপাক খায়, এক সাহাবীর সাথে দেখা হওয়ার পরে বলে, ভাই তোমাদের এক ভাইকে আমি খুন করলাম। খুন করার পরে ও না কান্নাকাটি করবে, ও না বলবে ভাই আমারে মাফ করে দাও, কিন্তু ওর জবান দিয়ে আওয়াজ বের হয়, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি বিজয় লাভ করলাম, আমি সফল হয়ে গেলাম। ও মারা যায়, আরে ও তো সফল না, আমি বেঁচে গেছি, আমি ওর সাথে পাইরা উঠছি, আমি সফল, ও তো অসফল হয়ে গেছে। কিন্তু ও নিজেকে কেন সফল বলে? তাও ভাই বিশ্বাস করবা, হাসি মুখে সফল সফল বলছে। এটার উত্তর আমাকে দাও, এটার ব্যাখ্যা আমাকে দাও। মারা যাওয়ার সময় কেউ নিজেকে সফল বলে নাকি? এবার ওই সাহাবী ওই কাফেরকে নবীজির কাছে নিয়ে যায়। নবীজির কাছে নেওয়ার পরে নবীজিকে প্রশ্ন করা হয়। এবার নবীজি উত্তর দেয়, শুনে নাও মিয়া, শুনে নাও, তোমরা জয় পরাজয় কোনটাকে মনে করো? তোমরা যুদ্ধে বিজয় হওয়ার নামকে তোমরা জয় মনে করো, যুদ্ধে পরাজিত হয়ে যাওয়ার নামকে তোমরা পরাজিত মনে করো, তোমরা মরে যাওয়ার নামকে তোমরা পরাজিত মনে করো, তোমরা বেঁচে যাওয়ার নামকে তোমরা বিজয় মনে করো। কিন্তু আমরা জয় পরাজয়কে মারা যাওয়ার সাথেও মিলাই না, বেঁচে যাওয়ার সাথেও মিলাই না, যুদ্ধে বিজয় হওয়ার সাথেও মিলাই না, যুদ্ধে পরাজিত হওয়ার সাথেও মিলাই না। আমরা জয় পরাজয়কে মিলাই কখন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যখন ঈমান অবস্থায় থাকি, ঈমান অবস্থায় আমাদের যখন মওত হয়, আমরা তখনই মনে করি আমরা সত্যিকারের বিজয়ী হয়ে গেলাম। মুসলমানরা কখনো জয় পরাজয়, মুসলমানরা কখনো নিজেদেরকে জয় পরাজয়ের সাথে মিলায় না। আরে পরাজয় কার হয়? শেষ পরিণতি যার খারাপ হয়। আমরা তো মারা গেলে শেষ পরিণতি আমরা মনে করি জান্নাত, আমরা শহীদ হয়ে গেলে নিজেদেরকে মনে করি আমরা জান্নাতে যাব। তা আমি তো পরাজিত হই নাই। আর যদি আমরা বেঁচে যাই, তাহলে আমার দ্বারা আল্লাহ দ্বীনের আরো খেদমত নিবে, জিহাদের সওয়াব দান করবে। এই জন্য আমরা নিজেদেরকে ওই দিক দিয়েও বিজয় মনে করি, মারা গেলেও বিজয় মনে করি। ও মেরে মোহতারাম ভাইও, তো আমাদের নামের আগে পরে কোনো জয় পরাজয় নাই। মুসলমানদের জয় তখনই, মুসলমানদের জয় তখনই যখন ঈমান অবস্থায় থাকে, আর মুসলমানদের পরাজয় তখনই যখন ঈমান মুনাফিকের মতো হয়ে যায়। আজকে সারা দুনিয়ায় মুসলমান মার খায়, বচনিয়ায় মার খায়, চেচনিয়ায় মার খায়, ওই যে আমেরিকায় মার খায়, ইরাকে মার খায়, ইসরায়েলে মার খায়, ফিলিস্তিনে মার খায়, ভারতে মার খায়, বাংলাদেশে শাপলা চত্বরে মার খায়। কেন মার খায়? কেন মার খায়? অন্য কোনো কারণ নয়, আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল। আমাদের যে শক্তিশালী একটা অস্ত্র ছিল, এই অস্ত্রের ধার কমে গিয়েছে। ওই অস্ত্রের নাম হলো ঈমান। ওই অস্ত্রের ধার যখন কমে যায়, এই অস্ত্র আমরা যখন দেখাইতে পারি না, তখনই আমরা বিধর্মীদের হাতে, বিজাতিদের হাতে মার খাই। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দৌলত দিবেন, এই দৌলতের নাম হলো ঈমান। তো ঈমান কেমন আনবা? আল্লাহ জানায় দেয়, কামা আমানান নাস, ঈমান আনবা তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এই সাহাবায়ে কেরামদের ঈমান এমন ছিল যে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে টানা হইতো। হযরতে বেলাল বলতেন, আপনারা যারা সৌদি আরব গেছেন ভালো করে জানেন যে সৌদি আরবের বালু কেমন গরম। ডিম রাখা হইলে সিদ্ধ হয়ে যায়, ভাত রাখা হইলে রান্না হয়ে যায়। এই গরম বালুর মধ্যে যখন হযরতে বেলালকে টানা হয়, হযরতে বেলাল বলতেন যে আমার পিঠের চামড়া পুড়া, ওই পুরা গন্ধ আমার নাকের মধ্যে আসতো। হযরতে বেলালকে হাত পায়ের মধ্যে পেড়াক দিয়া পিটানো হইতো, পেড়াক গড়া হইতো। এবার বুকের মধ্যে এত বড় একটা পাথর রাখা হইতো। হযরতে বেলালকে মারার জন্য লোক নিযুক্ত করা হইতো। যত গোলাম আছে সব গোলামকে মালিক বলতো বেলালকে পিটাও। একজন গোলাম সামনে আসতো, পিটাইতে থাকতো, পিটাইতে 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 ও যখন ক্লান্ত হয়ে যাইত, ও সরে যেত। আরেকজন সামনে আসতো, আরেকজন পিটাইতো, ও ক্লান্ত হয়ে যাইত, ও সরে যেত। আরেকজন সামনে আসতো, আরেকজন পিটাইতো, ও ক্লান্ত হয়ে যায়, ও সরে যায়। এরকম করতে করতে যত গোলাম আছে সবাই মিলে বেলালকে পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়। শেষ পর্যন্ত বেলালের অবস্থা এমন, জান যায় যায় অবস্থা। এবার মালিক বলতেছে, দেখো তো বেলালের জান কি আছে কিনা। পেটের দিক তাকানো হয়,
বুকের দিক তাকানো হয়, দেখে কিছুই নড়ে না। হঠাৎ করে চোখ যায় ঠোঁটের দুই ঠোঁটের মাঝখানে, দেখে মিট 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 কইরা লড়ে। বলে হ্যাঁ বেলাল এখনো জীবিত। কয় তাহলে ঠোঁট নড়ে কেন? আমাদেরকে মনে হয় কিছু বলতে চায়, মনে হয় আমাদের পক্ষে এসে যেতে চায়, মনে হয় আমাদের পক্ষে এসে যেতে চায়, ইসলাম ধর্ম মনে হয় ত্যাগ করতে চায়। দেখো যে পিটান পিটাইছি ওর ঈমান তো এই পিটানোর থেকে বেশি মজবুত না, দেখো আমাদের পক্ষে মনে হয় এসে যাবে। দেখো তো বেলাল কি বলে। কানটা বেলালের মুখের সামনে নিতে দেরি, জবান দিয়া দেখে আওয়াজ বের হয়, ও মালিক রে, পুরাটা বলতে পারতেছি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছি না, ওই শক্তি নাই, কিন্তু জবান দিয়া তিনটা অক্ষর বের করতেছি, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। মেরে মোহতারাম ভাই, হযরতে বেলালের ঈমান এমন ছিল, ওই অবস্থার মধ্যেও হযরতে বেলাল ঈমান থেকে দূরে সরে নাই, ঈমানকে বিক্রি করে নাই। আর আমাদের ঈমান কেমন? হুজুর নামাজ পড়ি তো কি হয়েছে আমার ঈমান, নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ঈমান ঠিক আছে। আবার আমাদের কারো কারো ঈমান এমন, মসজিদের মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, আবার কেউ কেউ মসজিদের সভাপতি, মাগার সুদ খায়, ঘুষ খায়। ও মেরে মোহতারাম ভাইও, আমাদের ঈমান এমন, নামাজ পড়তে পড়তে কপালে নামাজের ডাক বালায় ফেলছি, মাগার দলকে খুশি করতে যাইয়া আমি কখনো কখনো রাসূলের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে স্লোগানে নাই বাজাইতেছি। ঠিক না বে ঠিক? আমাদের ঈমান এমন, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলছি, এদিক দিয়া হুজুরদের বিরুদ্ধে যখন স্লোগানের দরকার হয়, আমার দলকে খুশি করতে যাইয়া আমি স্লোগানে নাই বাজাইতেছি। ঠিক না বে ঠিক? আমার ঈমান এমন। অথচ এমন ঈমান দিয়া জান্নাত আশা করা যায় না, এমন ঈমান দিয়া জান্নাতকে ক্রয় করা যায় না। ওই ঈমান জান্নাতের চাবি নয়। ওই ঈমান দিয়া জান্নাত আশা করা আর ট্রেনের চাকায় হাওয়া দেওয়া এক সমান। কথা বুঝতে পারছেন? ট্রেনের চাকায় হাওয়া দিলে যেমন কোনো লাভ নাই, মুখ দিয়ে কয় হুজুর আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। মুখ দিয়ে কয় যে ঘুষ সুদ খাওয়া, যে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করে সেই হুজুরকে তাড়াতাড়ি বিদায় করো। এদিক দিয়ে নামাজ পড়ে, ওদিক দিয়ে সুদকে হালাল মনে করে, তো ওদিক দিয়ে সে কুফরি করে বসছে। কি করে বসছে? সুদকে হালাল মনে করে কি করে বসছে? কুফরি করে বসছে। ওই ঈমান দিয়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হইল হুজুর সাহাবায়ে কেরামদের মতো ঈমান, এত মজবুত ঈমান এই ফিতনা ফাসাদের জামানায় আনা কি সম্ভব নাকি? সাহাবায়ে কেরামদের জামানায় তো এত গুনাহ ছিল না, এখন যত গুনাহ, এই জামানায় এরকম ঈমান আনা সম্ভব নাকি? হ্যাঁ, আমাদের আকাবির বুজুর্গ ওনারা দেখিয়ে দিয়ে গিয়েছেন যে হ্যাঁ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমরা এনে দেখিয়ে দিলাম, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি কে? উনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। দারুল উলুম দেওবন্দের কি বলে? প্রথম ছাত্র। প্রথম উস্তাদের নাম হলো মুল্লা মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি, আর প্রথম ছাত্রের নাম হলো শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। উনার মূল নাম মাহমুদুল হাসান, কিন্তু উনার উপাধি হলো শেখুল হিন্দ। উনাকে বলা হয়তো হিন্দুস্তানের মুরব্বী, উপাধি শেখুল হিন্দ। এই শেখুল হিন্দ উপাধি দিছে কারা? বলে শুধু মুসলমানরা দেয় নাই, ভারতবর্ষের হিন্দুরা তাকে উপাধি দিছে শেখুল হিন্দ। সুবহানাল্লাহ বলবেন না? ভারতবর্ষের কারা উপাধি দিছে? হিন্দুরা উপাধি দিছে শেখুল হিন্দ। এই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির আব্বারা যখন যুদ্ধ করলেন, শামিলের যুদ্ধ, যুদ্ধের আমিরুল মুমিনিন ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কি কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। সর্বপ্রথম যুদ্ধ যারা করে তারা হলো উলামায়ে কেরাম। হুজুর দেশের জন্য উলামায়ে কেরাম কোন কাম করছে? আমি বলি যে কোন কাম করে নাই। হুজুররা যদি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ না শুরু করত, ওই মহাত্মা গান্ধী আর ইন্দিরা গান্ধীদের তখন পকেট হাতায় খুঁজে পাওয়া যেত না। হুজুররা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। শামিলের যুদ্ধ 1857 সালে। সেই যুদ্ধের আমির ছিলেন আমিরুল মুমিনিন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। জাস্টিস ছিলেন, বিচারক ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। আর কাজী ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এরপর যুদ্ধে সাময়িকভাবে পরাজয় বরণ করেন। কিভাবে? সাময়িকভাবে। কিভাবে?
আমি একটু আগে বলছি মুসলমানদের নামের আগে পরে কোনো পরাজিত বলে কোনো কি নাই, শব্দ নাই। মুসলমানরা হেরে গেলেও জিতে যায়, আবার জিতে গেলেও জিতে যায়, সাময়িকভাবে পরাজয় বরণ করেন। মাগার ওই শামেলের যুদ্ধে লাভ কি হয়েছে? লাভ এই হয়েছে, শামেলের যুদ্ধ যখন উলামায়ে কেরাম শুরু করেছে তখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একটা সাহস ফিরে পেয়েছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান স্বাধীন করা যাবে ইনশাআল্লাহ। কিছু সৈনিক এখনো আছে দুনিয়াতে, এখনো ভারতবর্ষে কিছু সৈনিক আছে, অতএব আমাদেরও যুদ্ধে নেমে যাওয়া উচিত। এরপরে হিন্দুরা সাহস পাইছে যুদ্ধে নামার। এর আগে মুসে তা দিয়া ওদের দালালি করত। কাদের দালালি করত? ব্রিটিশদের দালালি করত। উপায় নেই তো, তাদের কাছে তো ওই শক্তি নাই, ইমানি শক্তি নাই যে প্রথমেই ওই শক্তির বলে নাইমা যাবে। মুহতারাম হাজিরিন, ইমানি শক্তির বলে যে নাইমা যাওয়া যায়, এটা উলামায়ে কেরাম 1857 সালে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পর শামেলের যুদ্ধে সাময়িকভাবে পরাজয় বরণ করেন। তো সাময়িকভাবে পরাজয় হইলে কি হইছে? আল্লাহ যে উলামায়ে কেরামের রক্ত নিছে, 50,000 আলেমকে, 1.5 লক্ষ আলেমকে, সম্ভবত 50 লক্ষ আলেমকে। কয় লক্ষ? উলামায়ে কেরাম কারো নির্দিষ্ট সংখ্যা মনে থাকলে আমারে বলবেন, আমার যতটুকু মনে পড়ে মাথার মধ্যে আসতেছে 50 লক্ষ আলেমকে ওরা এই চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই হয়ে একটা বিশাল বড় রোড গিয়েছিল। এই রোডের এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে ব্রিটিশরা উলামায়ে কেরামদের লাশ ঝুলায় নাই। আজকে মনে করতেছেন বাংলাদেশ স্বাধীন করে লাইছে আমাগো আব্বারা। হ্যাঁ, দাদাও আছে, কিন্তু দাদারা স্বাধীন এই ভারতবর্ষ স্বাধীন না করলে বাংলাদেশ কখনো ভাগও হইতো না, আর ভাগ না হইলে এই দেশ কখনো পাকিস্তানও হইতো না, আর পাকিস্তান না হইলে এই দেশ কখনো সোনার বাংলা এবং স্বাধীন রাষ্ট্রও হইতো না। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এই শামেলের যুদ্ধে সাময়িকভাবে পরাজয় যখন হয়, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন মক্কায় হিজরতে। এই দিক দিয়ে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি জেলখানায় বন্দী। ছোট্ট একটা ঘটনা রশিদ আহমদ গাঙ্গুহির শোনাই। জেলখানায় যখন বন্দী করে, উলামায়ে কেরামের ঈমান কেমন দেখেন, ওই জায়গায়ও মিথ্যা কথা বলে না। আদালতের কাঠগড়ায় দাঁড়াইলে কোন আলেম আছে যে সহজে মিথ্যা না বলে? হ্যাঁ, নিজেকে জান বাঁচানোর জন্য তো দুই একটু মিথ্যা বলবেই ওই জায়গায়, পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে ফেলবে, এরকম একটা আশায় মিথ্যা বলে অনেকে। কিন্তু হযরত রশিদ আহমদ গাঙ্গুহি যখন আদালতের কাঠগড়ায় দাঁড়ানো, রশিদকে জিজ্ঞাসা করা হয়, জজ জিজ্ঞাসা করে, রশিদ আপনার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন মনে মনে, আসলে তো অস্ত্র আছে। এখন যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই তাহলে মিথ্যা হয়ে যাবে, আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র আছে ওরা আমার যাবজ্জীবন কারাদণ্ড দিবে। কি করা যায়? আল্লাহ মাঝখানে বুদ্ধি খুলে দিলেন, ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআন যারা পড়ে, এই কোরআন হিকমতওয়ালা, এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা পড়ায়, আল্লাহ এদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আদালতের কাঠগড়ায় দাঁড়ানো, জিজ্ঞাসা করা হয়, হযরত আপনার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করেন, আমি যদি বলি আমার কাছে অস্ত্র নাই মিথ্যা হয়ে যাবে, আর যদি বলি আমার কাছে অস্ত্র আছে সত্য হয়ে যাবে, ওরা আমারে জেলখানার মধ্যে ঢুকাবে। কি করা যায়? মাঝখান থেকে একটা বুদ্ধি বের করলেন। দেখেন, রশিদকে পুরা ভারতবর্ষের নেতা হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, যার মুক্তির আশায় হিন্দুরা পর্যন্ত তাকিয়েছিল চাতক পাখির মতো, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা পর্যন্ত তাকিয়েছিল চাতক পাখির মতো। উনাদের পরাজয় মানে পুরা ভারতের পরাজয়। উনি ছিলেন যুদ্ধের জাস্টিস বিচারক। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি ওই জায়গায়ও নিজের কথা কোনো চিন্তা করেন নাই, আল্লাহর আদালতকে প্রাধান্য দিয়েছেন, শরীয়তকে প্রাধান্য দিয়েছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। কি আছে? মিথ্যা? সত্য না? এখন ইংরেজের জজ জিজ্ঞাসা করে, আপনার অস্ত্র কোথায়? আপনার কাছে অস্ত্র আছে, এত সহজে স্বীকার গেলেন, তা আপনার অস্ত্র কোথায়? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি পকেট থেকে তসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হ্যায়, এটাই আমাদের অস্ত্র, আমাদের বুলেট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পর হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে বলতেছেন, চলেন আপনার মুক্তি হয়ে গেছে। জজ বলতেছেন, আপনি চলে যান, আপনার মুক্তি হয়ে গেছে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি দেখেন ইমানের পাওয়ার কেমন। এমন ইমান না থাকলে এটা বলা সম্ভব না। ইমানের পাওয়ার সাহাবায়ে কেরামদের মতো কেমনে বানায় ফেলছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, আমি কি আপনার কাছে জেল থেকে মুক্তি চাইছিনি?
আমি কি আপনার কাছে জেল থেকে মুক্তি চাইছিনি? এবার বলে আজীব অবস্থা, আপনাকে আমরা জেল থেকে মুক্ত করে দিতে চাই, আর আপনি বলেন যে আমি জেল থেকে মুক্তি চাই না। কাহিনী তো বুঝলাম না, একটু খুইলা বলেন। খুইলা বলতেছি, তাহলে শুইনা লন। আমরা আল্লাহ এবং তার রাসূলকে এবং আল্লাহ পাকের কোরআনকে এত ভালোবাসি, এই কোরআনের উসিলায়, এই কোরআনের মহব্বতে আমরা জেলে থাকতে চাইতেছি কিছুদিনের জন্য। কয় কেমনে? আমি যখন জেলখানায় ঢুকলাম তখন একজন মূর্খ আসামির সাক্ষাৎ পাইলাম। ওই আসামিকে আমি চিন্তা করলাম, এই আসামিকে আমি কোরআন পড়ানো আরম্ভ করি। ওলামায়ে কেরাম যেখানে যায় ওখানে মাদ্রাসা হয়ে যায়, ওলামায়ে কেরামকে জেলে ঢুকায় মাদ্রাসা হয়ে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকাইছে। একদিক দিয়ে লস হয়েছে, কিন্তু আরেক দিক দিয়ে লাভ হয়েছে। সেটা হলো আমাদের উস্তাদরা বলেছেন, যারা জেলখানার ভিতরে ছিলেন তারা বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা জেলের ভিতরে ঢুকার পরে বহু চোরকে আল্লাহওয়ালা বানায়া বের হইছি, এই ওয়াদা দিয়ে বের হইছি। আমরা যখন জেল থেকে বের হই গাঞ্জাখোররা কান্দে, ডাকাতরা কান্দে, বড় বড় ডাকাতের সন্ধানরা চোখ দিয়ে অস্ত্র বের করতে করতে কানতে কানতে অবস্থা খারাপ হয়ে যায়, হাউমাউ করে কান্দে, গড়াগড়ি করে কান্দে। আমরা বলি এখনই তো সুযোগ ওদের এই ইমোশনাল জায়গায় আঘাত করার। কেমনে সুযোগ? সবাইকে ডাক দেয়। আমার উস্তাদ বলতেছেন সবাইকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বললাম আপনারা কান্দেন কেন? হযরত আপনাদের মহব্বতে কান্দি। আমরা কেউ কেউ 40 বছর ধরে জেলে, আমরা কেউ কেউ 10 বছর ধরে জেলে, আমরা কেউ কেউ 5 বছর ধরে জেলে। হযরত আল্লাহর কসম, আল্লাহর কসম, এত বছরের জেলের জিন্দেগিতে আপনাদের মতো কোনো ভালো মানুষ দেখি নাই, আপনাদের মতো তাহাজ্জুদ গুজার দেখি নাই। হ্যাঁ, জেলখানায় ঢুকানোর পরে প্রথম 2-3 দিন তাহাজ্জুদ বহু আসামি পড়ে, কিন্তু পরবর্তীতে আর আসল নামাজেরই খবর থাকে না। কিন্তু আপনাদেরকে আমরা দেখছি আপনারা তাহাজ্জুদ পড়ছেন, নিয়মিত তাহাজ্জুদ পড়ছেন। আপনারা যখন লাইট জ্বালায় তাহাজ্জুদ শুরু করতেন আমরা তখন আর বসে থাকতে পারতাম না। আমরা চোর, আমরা ডাকাত, আমরা সুদখোর, আমরা ধর্ষক, আমরা জিনাখোর। মাগার আপনাদের তাহাজ্জুদের কান্না দেখলে আমাদেরও কান্না এসে যেত, আমরাও ওযু করে আপনাদের পিছনে তাহাজ্জুদে দাঁড়ায় যেতাম। কিন্তু হযরত আপনারা চলে যাইতেছেন, হয়তো আবার আমরা খারাপের দিকে চলে যাব, হয়তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। হযরত বাহিরে যে মজা পাই নাই, জেলের মধ্যে এই কয়েকদিন আপনাদের সাথে থাইকা সেই মজা পাইছি। আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পারছি, মারেফাতের সাগরে ডুব দিতে পারছি। হযরত এখন আপনাদেরকে হারাইলে আমরা যেন কাটা ঘায়ে লবণ ছিটার আঘাত পাবো। একেই তো জেলখানায় একটু খুশি হয়েছিলাম আপনাদেরকে পাইয়া, এখন আবারও কান্না শুরু করতে হবে, আবারও আমাদের দুঃখ নেমে আসবে। এবার আমার উস্তাদ বললেন শুইনা নেন, এই পার্থিব জগৎ আর কয়দিনের, চলেন না আমরা এরকম জান্নাতে একসাথে বৈঠক করতে চাই, জান্নাতে একসাথে আবার সাক্ষাৎ করতে চাই। আপনারা প্রত্যেকে আমাকে ওয়াদা করেন, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে ওয়াদা করেন, যখন জেল থেকে মুক্তি পাইবেন আর কখনো পূর্বের অপরাধগুলো করবেন না, আর কখনো গাঁজা খাবেন না, আর কখনো মদ খাবেন না, আর কখনো নারীদের পিছনে দৌড়াবেন না। প্রত্যেকেই হাউ মাউ করে করে কান্না করে করে আমাদেরকে ওয়াদা করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমাদের জেলে যাওয়াটা সার্থক হয়েছে, জেলখানায় কিছু আল্লাহ ওয়ালা বানায় রেখে আসছি। ওলামায়ে কেরাম মাঝে মাঝে জেলে গেলে জেলখানার চোরেরা সাইজ হবে, অথচ পুলিশ বাহিনী যে জেলখানায় পিটায়, আমি মনে করি চোর ঢুকলে পিটান খাওয়ার পরে কেমনে জানি ডাকাত হয়ে যায়, আবার ডাকাত ঢুকলে পুলিশের ডান্ডার বাড়ি খাইলে কেমনে জানি ডাকাত থেকে নেতা হয়ে যায়। কি হয়ে যায়? চোর পাকলে ডাকাইত হয়, ডাকাইত পাকলে কিছু কিছু জায়গার নেতা হয়। সব নেতা আবার এক না, আপনাকে এলাকার নেতা ভালো, কথা বুঝতে পারছেন নি? মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে যত বড় ডাকাতরাই আসুক না কেন আল্লাহ ওয়ালা হয়ে বের হয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, আমি যখন জেলখানায় ঢুকলাম তখন আমি দেখতে পাইলাম একজন বুড়া বিশাল বড় একজন আসামি, কোরআন শরীফ কিচ্ছু পারে না, জীবনে কোরআন শরীফ ধরে নাই। আমি ওনারা ডাইকে বললাম, ভাই আমি আপনাকে কোরআন শরীফ পড়াইতে চাই। হুজুর আমিও তো আজাইরা আছি, আপনিও তো আজাইরা আছেন, পড়ানো আরম্ভ করছি। পড়তে চায় না, জোর করে করে পড়াইতে এমন অবস্থা, এখন কোরআনের প্রতি এত মহব্বত ঢুকছে যে 15 পারা হয়ে গেছে। কয় পারা হয়ে গেছে? একজন মূর্খ আসামির কয় পারা হয়ে গেছে? এখন আপনারা যদি আমারে আর কয়টা দিন থাকার সুযোগ দেন তাহলে বাকি 15 পারাটা শেষ করে যাব, না হয় বেচারা মরণের আগে হয়তো আর বাকি 15 পারাটা খতম দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, এই জন্য আমি আর কয়টা দিন জেলখানায় থাকতে চাই।
চিন্তা করছেন কোরআনের প্রতি কেমন মহব্বত, এটা কি দুর্বল ঈমান নিয়ে সম্ভব? জেলখানার থেকে বের হতে চায় না কোরআনের প্রেমের কারণে, কোরআনের মহব্বতের কারণে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম ওই শামিলের যুদ্ধের পর রশিদ আহমদ গাঙ্গুহিকে নিলেন জেলে, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি চলে গেলেন হিজরতে। এই দিক দিয়া হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কয়েকদিন আত্মগোপনে থাকার পর ৫-৬ বছর পর চিন্তা করলেন, না রে এইভাবে তো চলে না, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ তো করতেই হবে, না হয় পুরা ভারতবর্ষকে ওরা দখল করে ফেলবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তখন এক এলাকা ছিল, এক রাষ্ট্র ছিল, পুরা ভারতকে ওরা ওদের দখলে নিয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? আর শামেলের যুদ্ধে অনেক উলামায়ে কেরাম শহীদ হয়ে গেছে, তা আমি যে যুদ্ধ করব যে আলেম নিয়ে, ওই আলেমও আমার সাথে নাই। যে মুজাহিদদেরকে নিয়ে যুদ্ধ করব, ওই মুজাহিদও আমার সাথে নাই, কারণ মুজাহিদরা তো শহীদ হয়ে গেছে। এই দিক দিয়া জানাজা পড়ানোর মতো কোনো ইমামও খুঁজে পাওয়া যায় না, বিয়ে পড়ানোর মতো কোনো ইমামও খুঁজে পাওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না রে এখন আর যুদ্ধ করার দরকার নাই, কারণ যুদ্ধের মুজাহিদ নাই, একা একা কি যুদ্ধ করবো? আর এই দিক দিয়া ইমামরা নাই, শাইখুল হাদিসরা নাই, আলেমরা নাই। আলেম সারা যুদ্ধ না করলে যেই ক্ষতি হবে, আলেম সারা রাষ্ট্রের তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। কারণ এই মানুষগুলা বিয়ে না করে, মানে বিয়ে না পড়িয়ে বিয়ে করবে, তো বিয়ে হবে? হ্যাঁ, আলেম সারা তো বিয়ে না পড়িয়েই বিয়ে করতে হবে, বিয়ে হবে না। জানাজা না পড়িয়ে এদের মরণ হবে, এদের মরণটা কুকুরের মতো হয়ে যাবে। এই জন্য আগে আলেম তৈরি করা দরকার, এরপর ওখান থেকে মুজাহিদ তৈরি করা দরকার, এরপর ওই মুজাহিদরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবে। উনি চিন্তা করলেন এই মুজাহিদদের ঘাঁটি সর্বপ্রথম তৈরি করব কোথায়? দিল্লির দারুল উলুম দেওবন্দ, ওখান থেকেই প্রতিষ্ঠিত করেন হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ওখানেরই প্রথম ছাত্র, নাম কি বললাম একটু আগে? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। হযরত কাসেম নানুতুবির চোখের পানি সার্থক। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি যখন উপযুক্ত হইলেন, ফারেক হইলেন, হওয়ার পর কিছুদিন পর ফতোয়া দিলেন, এই যে সমস্ত ইংরেজরা আমাদের আব্বাদের সাথে যুদ্ধ করছে, আমাদের আব্বা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে এই দেশ থেকে তাড়িয়েছে, আমাদের আব্বা রশিদ আহমদ গাঙ্গুহিকে জেলখানায় ঢুকাইছে, আমাদের আব্বা কাসেম নানুতুবিকে তিলে তিলে শেষ করছে, তাদের সাথে আমাদের সম্পূর্ণভাবে লেনদেন করা হারাম। কে ফতোয়া দিলেন? ছাত্র। কে ফতোয়া দিলেন? ছাত্র। কাদের ছাত্র? ওই তিনজনের ছাত্র। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি যখন ফতোয়া দেয়, এতদিন পর্যন্ত ব্রিটিশরা মোটামুটি মোচের মধ্যে তেল দিয়া ভালোভাবেই যাচ্ছিল দিনকাল, কিন্তু শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির এক ফতোয়ায় ব্রিটিশদের হৃৎপিণ্ড কাঁপা ওঠে। ইখলাসের সাথে ফতোয়া দেয়, আল্লাহর উপর ভরসা নিয়ে ফতোয়া দেয়, ঈমানের মতো পাওয়ার নিয়ে ফতোয়া দেয়। ওই ফতোয়া দামি হয়ে যায়। আমরা সারাদিন ফতোয়া দেই, আমাদের ফতোয়া আমাদের জাতি ভাইরাই পাল্টায় দেয়, আমাদের জাতি ভাইরাই আমাদের চেহারায় নিক্ষেপ করে, কিন্তু তাদের ফতোয়া হিন্দুরা পর্যন্ত গ্রহণ করে ফেলে। হিন্দুরা ব্রিটিশদের সাথে কোনো লেনদেন করে না, কাফেররা লেনদেন করে না, মুসলমান তো দূরে থাক, কোনো মুশরিকরা ব্রিটিশদের সাথে কোনো লেনদেন যখন করে না, ব্রিটিশদের হৃৎপিণ্ড কাঁপা ওঠে, ওয়ারেন্ট জারি করে যে এই শাইখুল হিন্দকে আবার ওরে গ্রেফতার করতে হবে। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে গ্রেফতারের পরোয়ানা যখন জারি হয়, গ্রেফতার করতে যখন নিয়ে যায়, ওনার একজন ছাত্র তখন ছিল, ওই ছাত্রের নাম হলো আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আমার উস্তাদ আল্লামা আহমদুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া, উনার উস্তাদ হযরত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ওই মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছি, যিনি নবীজির বংশধর, যিনি হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খলায়েক, আহমদে মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বংশধর। ওনার কথা বলতেছি, উনি তখন ছাত্র ছিলেন, যতটুকু আমার মনে পড়ে ওনার বয়স 13 থেকে 14 বছর ছিল, অথবা একটু কম বেশি হইতে পারে। ও মেরে মুহতারাম ভাইও, তো উস্তাদকে যখন গ্রেফতার করবে, ছাত্র কান্না আরম্ভ করছে, উস্তাদ আপনার সাথে আমিও জেলখানায় যাব, দেখেন কওমি মাদ্রাসা কেমন ছাত্র তৈরি করে, আর আপনারা কেমন ছাত্র তৈরি করেন। স্কুল কলেজের ভাইরা মনে কষ্ট পাইবেন না, যেটা সত্যি এটা বুদ্ধিমানেরা শিকার যেতে বাধ্য হবে। তোমরা কেমন ছাত্র তৈরি করো, তোমাদের পরীক্ষার থেকে একটা মাত্র খাতা নিয়ে যায়। কয়দিন আগে ভিডিওতে দেখলাম উস্তাদকে পিটানো আরম্ভ করে। তোমাদের ছাত্ররা কেমন হয়,
বলে ম্যাডামের উন্না ধরে টান দিয়া উন্না নিয়ে যায়, খালি বুকগুলা সবার সামনে প্রকাশ করায় রাখে। এই হলো তোমাদের ছাত্র গঠন হয়। আর আমাদের ছাত্র কেমন হয়? বলে কোন সন্তানও বাবাকে এই কথা বলে না, বাবা তোমার সাথে জেলে আমি যাব। কিন্তু ছাত্র বলে উস্তাদ আপনি জেলখানায় থাকবেন আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, এটা হয় না। আপনার সাথে আমি জেলখানায় যাব আপনার খেদমতের জন্য। ওরা আপনাকে কি অবস্থায় কখন কি করে বলা যায় না। আপনার সাথে আমি জেলখানায় না গেলে হয়তো দম ফিটটা মারা যাব। হযরত আমাকে নিয়ে চলেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি চোখের পানি ছাইড়া দিয়ে বলে বাবা শুনে নাও, শুনে নাও, ওরা আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করবে, জুলুম আর বর্বর অত্যাচার চালাবে, কিন্তু এতে আমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি আমার ছাত্র, ছাত্র হইছো তো কি হইছে, তোমার মাকাম আমার মাকামের চেয়ে কম না। তুমি হইলা আওলাদের রাসূল, নবীজির বংশের সন্তান। তোমার গায়ে যদি ও ফুলের টুকা দেয় আমি মাহমুদ হাসান সহ্য করতে পারবো না। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি যখন বলেন, আওলাদের রাসূল হুসাইন আহমদ মাদানী কান্না আরম্ভ করে। তো কিছুক্ষণ পর ব্রিটিশরা ওনারে নিয়ে যায় জাহাজে কইরা। যখন নেওয়া শুরু করে মাল্টায়, মাল্টা একটা এমন জায়গা আপনারা জানেন চতুর্দিকে দ্বীপ, ওখানে জেলখানা করলে আসামিকে যদি জেল থেকে ছেড়েও দেওয়া হয় তাহলে জেল থেকে বের হইলে সমুদ্রে পাড়ি দিয়া কি কেউ যাইতে পারবে নাকি একা একা? তো এমন একটা মাল্টার জেলখানায় গ্রেফতার করার জন্য জাহাজের মধ্যে উঠানো হয়, জাহাজ ছেড়ে দেয়। আর ছাত্র আওলাদের রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী ছোট বাচ্চা গলা কাটা মুরগির মতো সমুদ্রের পাশে বইড়ায় আর হাউমাউ করে চিৎকার করে। যখন দেখে না চিৎকার কোনো কাজে আসে না, ওদের পাথরের মতো দিল গলে না, ওরা আমাকে জাহাজে উঠায় না, উস্তাদের সাথে নিয়ে যায় না। উনি একটা বুদ্ধি বের করে, দৌড়াইয়া সাগরের মধ্যে উস্তাদের জাহাজ ধরার জন্য ঝাঁপ দেয়। উত্তাল তরঙ্গমালার মধ্যে উস্তাদের জাহাজ ধরার জন্য যখন ঝাঁপ যখন দেয়, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান এবার বলেন, ভাই আমি তোমাদের বিরুদ্ধে ফতোয়া দিছি, এই জন্য তোমরা গ্রেফতার করতেছো। আমি অন্যায় করছি, মানলাম আমি অন্যায় করছি, কিন্তু আমার সন্তান, আমার এই বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, আমার এই বাচ্চারে মাফ করে দাও না, আমার এই বাচ্চারে জাহাজে তুইলা নেও না। এই কথা বলার পরে ছোট্ট বাচ্চাকে জাহাজে উঠায় নেওয়া হয়। জাহাজে উঠায় নিয়ে যাওয়ার পর দুজনের ভিতরে যেন কোনো আর টেনশন নাই, উস্তাদ ছাত্র আর উপরে আল্লাহ, কোনো টেনশন নাই, মজা নিয়ে জেলখানায় যায়। জেলখানায় যাওয়ার পর ব্রিটিশদের প্রধান সামনে আসে, আইসা বলে, এই তুমি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি? কয় হ্যাঁ আমি শেখুল হিন্দ মাহমুদ হাসান। কয় আজকে দেখবো তোমার চামড়া নাকি অনেক মজবুত, আমরা আজকে দেখবো তোমার চামড়া কত মজবুত, আমাদের পক্ষে ফতোয়া দাও, আমরা তোমাকে নেতা বানাইয়া দিব, আর আমাদের বিপক্ষে যদি ফতোয়া জারি রাখো আমাদের জেলখানার যত শাস্তি আছে প্রত্যেকটা শাস্তি একটা একটা করে প্রয়োগ করব। কে বলতেছে? কে? ইংরেজদের প্রধান, ওই জায়গার যে প্রধান, উনি বলতেছে যে একটা একটা করে শাস্তি প্রয়োগ করব। এই কথা বলার পর হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি কি বলে দেখেন, ঈমান কেমন ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আইনা আমাদের আকাবিরা দেখিয়ে দিয়ে গিয়েছেন কেমন ঈমান। ওই মুস্কি হাসি দিয়া বলেন কি আলহামদুলিল্লাহ, মুস্কি হাসি দিয়া কি বলেন না আলহামদুলিল্লাহ। আজীব অবস্থা, ও তো টাস্কি খায়া যায়, হায় হায় কারে হুমকি দিলাম, কারে মারার ভয় দেখাইলাম, ও যে আমার সামনে হাসি দিয়া বলে আলহামদুলিল্লাহ। কাহিনী তো বুঝলাম না। কিও মিয়া তুমি আলহামদুলিল্লাহ বলো কেন? তোমারে আমি পিটামো বললাম, তুমি না ভয় পেইবা, আলহামদুলিল্লাহ বলো কেন? আমরা তো ওই জাতি, সাহাবায়ে কেরামের গলায় ছুরি ধরে আওয়াজ বের করে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি কামিয়াব হয়ে গেলাম। তো তুমি তো এখনো ছুরি ধরো নাই, তা আমি আমার এখনো তো কামিয়াব মনেও করি নাই। তারপরেও তুমি যখন শাস্তি দিবা বললা, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম যে এতদিন নিজেকে ইমানদার মনে করতাম, কিন্তু আমার ইমান যে আসলে আছে, আমি যে আসলেই সচ্চা ইমানদার, আমি যে আসলেই মজবুত ইমানদার, এটা এতদিন পরীক্ষা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ এখন পরীক্ষার সুযোগ এসে গিয়েছে। এবার তুমি তোমার জেলখানায় যত শাস্তি আছে ওই শাস্তির পরীক্ষা চালাও। আমিও এদিক দিয়া সুযোগ পাইলাম, আমিও আমার ইমানের পরীক্ষা চালাই, এই জন্যই বলছি আলহামদুলিল্লাহ। কেমন ঈমান না? আল্লাহ আমাদের কেমন ঈমানের দৌলত দান করো বলি আমিন। ফিলিস্তিনে দেখেন না আমাদের মা বোনদের ঈমানটা, আমি মনে করি ওইরকমই। সন্তান, একটা ভিডিও দেখলাম, সন্তান টিভিতে সাক্ষাৎকার দিতেছে, সাক্ষাৎকার যখন দেয় চোখ ঢাইকা, মুখ ঢাইকা, মাথা ঢাইকা, চোখ অল্প একটু খোলা রেখে কথা বলতেছে, কারণ
ওর সাক্ষাৎকার যদি কোনোভাবে ইসরায়েলরা দেখে ফেলে, ওর চেহারা যদি দেখে ফেলে, তাহলে ওরে টার্গেট করে গোয়েন্দা বাহিনী পাঠিয়ে ওরে তুলে নিয়ে কঠিন শাস্তি দিবে। এই জন্য মুখ ঢেকে সাক্ষাৎকার দিতেছে। মা কেমন মা, আল্লাহ আকবার, মা কেমন মা। হযরতে সুমাইয়ার কথা মনে পড়ে যায় তখন, মা কেমন মা। হযরতে আসিয়ার কথা মনে পড়ে যায়, ফেরাউনের বিবি আসিয়ার কথা মনে পড়ে যায়। মা আয়েশা ছেলের সামনে যে মুখোশ আছে, এই মুখোশ টান দিয়া দূরে সরাইয়া বলে, তোরে জন্ম দিছি কি এই জন্য যে গা পুরুষের মতো বাঁচবি, যতদিন বাঁচবি বীর পুরুষের মতো চেহারা দেখায় বাঁচবি, কিসের গা পুরুষের মতো বাঁচবি। এরকম মা তারা। আল্লাহ আমাদের ঈমান তাদের মতো দান করুক, বলিয়া আমিন। মুহতারাম হাজিরিন, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীকে এই কথা শোনার পরে এবার বললেন, আচ্ছা প্রথমে তোমাকে আমরা যে শাস্তি দিব, ওই শাস্তি হলো 7 দিন পর্যন্ত কোনো খাবার দিব না। কয় দিন? 7 দিন। কয় রোজার সমান? বলেন না, বলেন না। হ্যাঁ, 7 রোজার সমান। 7 দিন কয় রোজার সমান? এই তো, কয় রোজার সমান? 14 রোজার সমান। 7 দিন 7 রাত। আমরা তো শুধু দিনে না খেয়ে থাকি, রাত্রে তো খাই ঠিকই, কিন্তু 7 দিন মানে 7 দিন 7 রাত, 14 রোজার সমান। চিন্তা করছেন? আমরা পেট ভইরা ফেলাই সেহরির সময় খায়া, অথচ জোহরের আগেই খিদা লেগে যায় না? সকাল 10টা বাজে ঘুম থেকে উঠি তো ক্ষুধা লেগে যায়, কিন্তু 7 দিন 7 রাত না খাওয়া রাখে। এর চেয়ে বড় শাস্তি আর কি থাকতে পারে? এটা নাকি হ্যাগো কাছে সবচেয়ে ছোট শাস্তি। এবার 7 দিন 7 রাতের জন্য এক ঘরের মধ্যে বন্দি করা হয়। বন্দি যখন করে, 2 জন বুড়া আর গুড়া। বুড়াকে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আর গুড়া হযরত আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী। এই বুড়া আর গুড়া 2 জন একসাথে আল্লাহ পাকের জিকির শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা তালা লাগায় আর মনে মনে ভাবে, ওই জিকিরের আওয়াজ কয়দিন থাকবে দেখা নিবনি, একটু পরে জিকিরের সাউন্ড কইমা যাবে, কারণ ক্ষুধা লাগলে তো আর জিকিরের শক্তি থাকে না, একটু পরেই সাউন্ড বন্ধ হয়ে যাবে, ওই জিকিরের আওয়াজ কই থেকে আসে এটা দেখা নিবনি। এটা বলে আর তালা লাগায়। তালা লাগানোর পর কিছুক্ষণ পর লোক পাঠায়, দেখো তো ওরা দুর্বল টুর্বল হয়েছে কিনা। যাওয়ার পরে দেখে কিনা তালা লাগানোর সময় যেমনে জিকির করছে তার থেকে আরো বেশি শক্তি নিয়ে এখন জিকির করতেছে। পরের দিন যায়, যাওয়ার পরে মনে করছে দুর্বল হয়ে গেছে, না না না। পরের দিনও যাওয়ার পরে দেখে কি বুড়া আর গুড়ার সাউন্ড বন্ধ হয় নাই, গত দিনের তুলনায় আরো মজা নিয়ে জিকির করে। এরকম করে করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, এরকম করে করে 7 দিন যখন যায়, 7 দিন যাওয়ার পর ওরা মনে করছে না রে এবার বুঝি শেষ হয়ে গেছে, এবার বুঝি দুর্বল হয়ে গেছে, এখন 2-1টা কিল ঘুষি মারলেই আমাদের পক্ষে ফতোয়া দিবে। যাওয়ার পরে এখন দেখে কি তালা খুইলা মনে করছিল দুর্বল 2টা মরা দেহ পড়ে রয়েছে, কিন্তু যাওয়ার পরে দেখে কি আগে যেমন কম শক্তি ছিল বৈশা বৈশা জিকির করত, কিন্তু এখন দরজা খোলার পরে দেখে কি বুড়ার গুড়া ওই ঘরটা ভৈরা দৌড়ায় আর মাওলা পাকের ইশকের জিকির চালাইয়া যায়। দৌড়াইলে শক্তি আগের থেকে কমছে না বাড়ছে? আগে তো বৈশা বৈশা জিকির করে, কিন্তু 7 দিন পরে দৌড়ায় দৌড়ায় জিকির করে, মজা নিয়ে জিকির করে, এসকে আর নিজেকে ধরে রাখতে পারে না, জিকির চালায়া যায়। 7 দিন পরে দেখে কি না রে এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, এই শাস্তি দিয়ে কোনো কাজ হবে না, এই শাস্তি ওদের কাছে কিছুই না, আরো কঠিন শাস্তি প্রয়োগ করা হবে। দেখেন কেমন ঈমান। এই যে জিকির যে চালায় যায় এখনো শক্তি কমে না। এই শক্তি কিসের শক্তি? দুধের শক্তি, কলার শক্তি, আঙ্গুরের শক্তি। কয় না না না, এই শক্তি হলো আর কিছুই নয়, এই শক্তি হলো ঈমানের পাওয়ার। মেরে মুহতারাম ভাইও, এবার বলে আরেকটা শাস্তি প্রয়োগ করা হবে। কয় কি শাস্তি প্রয়োগ করা হবে? কয় সেই শাস্তি হলো, কয় হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীকে ওরা গোডাউনের মধ্যে নিয়ে যায়। গোডাউনের মধ্যে নেওয়ার পর রড গরম কইরা 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 শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীর পিছনের কাপড় উঠাইয়া, আপনারা আমার দিক খেয়াল করেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীর পিছনের যে লুঙ্গি আছে, জামা আছে, এই জামার লুঙ্গি উঠাইয়া শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীর কোমর এবং পাছা এই জায়গার যে গোস্ত, এই গোস্তগুলার মধ্যে রড গরম কইরা কইরা হযরত হুসাইন আহমদ মাদানীকে সেকা দেয়। কামাররা রড পিটানোর আগে যেমন লোহা গরম কইরা পিটায়, ওইরকম গরম কইরা কইরা হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীকে এরকম সেকা দেয় আর বলে আমাদের পক্ষে ফতোয়া দে,
তাহলে এখনই ছেড়ে দিব, আর আমাদের পক্ষে যদি ফতোয়া না দেস তাহলে এর থেকে আরো কঠিন শাস্তি প্রয়োগ করব। এবার শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি কি বলে শুনালাম। এই তো আমার আলোচনা মনে হয় শেষের দিকে, আলোচনা শুরুই করতে পারি নাই, শুধু ঈমান নিয়ে আলোচনা করল। ঈমান কেমন, ঈমানের কিছু উদাহরণ দিলাম যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান কেমনে আনবো, শুধু উদাহরণ দিয়েই হয়তো আমার আলোচনা শেষ হয়ে যাবে। কারণ অনেক বড় একজন আলেম আজকে আপনাদের এখানে দাওয়াতি মেহমান, অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন শাইখুল হাদিস আপনাদের সামনে বয়ান করবেন, মজা নিয়ে বয়ান শুনবেন। আমাদের মুখের আওয়াজ এগুলা হলো আওয়াজ, এগুলা তেমন ওয়াজ না, কিন্তু তাদের মুখের আওয়াজ এ শুধু আওয়াজ নয়, এগুলা হলো সত্যিকারের ওয়াজ। যাই হোক, আল্লাহ যেন হযরতকে সুস্থ রাখেন, সবাই বলি আমিন। হযরতের কথাগুলা যেন আমাদের দিলে বসায় দেয়, সবাই বলি আমিন। আমি 5-6 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আবার যদি আল্লাহ তৌফিক দেয় সামনে কোনো দিন বলবো। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ঈমানি পাওয়ার তাকে দিয়েছেন। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির পিছনে রড গরম কইরা কইরা যখন সেকা দেয়, হযরত হুসাইন আহমদ মাদানী বলতেন, উস্তাদের কাপড় যখন আমি উঠাইলাম, পাঞ্জাবি উঠাইলাম, দেখতে পাইলাম কোমরের একটু গোস্ত বাকি নাই। রড দিয়া সেকা দিতে দিতে গোস্ত সবগুলা পুইরা রডের সাথে আইসা যাইত, আর হাড্ডিগুলা কালো হয়ে যাইত। তারপরও ঈমানকে বিক্রি করে নাই। এখন হযরত শাইখুল হিন্দ কি বলে দেখেন। হযরত শাইখুল হিন্দ বলেন, তোমরা মনে করছো রড গরম কইরা সেকা দিয়ে আমার ঈমানকে তোমরা চুরি করে নিয়ে যাইবা, আমার ঈমানকে তোমরা কিনে নিয়ে যাইবা। শুনা নাও, শুনা নাও, তোমরা যদি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা 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 করো, আর প্রত্যেকটা অঙ্গগুলা যদি আগুনে পুড়াও, আবারও যদি আল্লাহ আমাকে জীবন দেয়, আবারও যদি টুকরা টুকরা করো, আবারও যদি আগুনে পোড়াও, আবারও যদি আল্লাহ আমাকে জীবন দেয়, আবারও যদি টুকরা টুকরা করো, আবারও যদি আগুনে পোড়াও, এরকম করে করে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতে থাকো। তারপরেও শুনা নাও, আলহামদুলিল্লাহ এমন ঈমান আমি আনতে পেরেছি যে এই ঈমান তোমাদের মতো কাফেরদের কাছে আমি বিক্রি করব না। খাহি বাস লেকিন अंधुके दीवाना बाश बा मोहम्मद हुसे बासु बा खुदा दीवाना बाश। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, তাহলে এমন ঈমান আনা দরকার, এমন ঈমান নিয়া জান্নাতে প্রথম ধাপেই ঢোকা যাবে ইনশাআল্লাহ। এমন ঈমান নিয়ে জান্নাতে আশা করা যায় প্রথম চান্সেই ঢোকা যাবে। এইরকম ঈমান যদি আনতে পারি, ও মুসলমান আমি সার্থক। আর যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ এদের মতো ঈমান আনি, তাহলে মুসলমান আমি সার্থক নয়। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো, আকাবিরিনদের মতো ঈমান আনার তৌফিক দান করুক, বলি আমিন। শেষ কথা, এটা শেষ কথা 2-3 মিনিটে বলবো, এরপর আমার বয়ান শেষ। এখন প্রশ্ন হইল, হযরত তাদের মতো ঈমান আনা সম্ভব কেমনে? ওই রকম ঈমান আমি মজবুত রাখবো কিভাবে? হযরত একটু বুঝায় দেন। এখন আপনাদেরকে আমি বলতে চাই, খুব খেয়াল করবেন, শেষের আলোচনা না শুনলে কিছুই বুঝবেন না। শেষের কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ কোরআন শরীফের যেখানেই ঈমান এনেছেন, ওখানে যমজ ভাইয়ের মতো আমলকে এনেছেন। কি এনেছেন? আমল। যেখানে ঈমান, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানও আছে, আমলও আছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানও আছে, আমলও আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানও আছে, আমলও আছে। কারণ কি? কারণ কি? যেখানেই ঈমান সেখানেই আমলকে কাছে আইনা লাগাইলেন কেন? আমল তো অন্য আয়াতে আনতে পারতেন, ঈমান তো আরেক আয়াতে আনতে পারতেন, কিন্তু যেখানে ঈমান সেখানে আমলকে কেন আনলেন? বলে সেখানে আমল আনার কারণ হইল, তোমরা যদি ঈমানকে মজবুত রাখতে চাও, ঈমান হলো পিচ্ছিল জিনিস। কি জিনিস বলেন না? পিচ্ছিল বুঝেন তো আপনারা? ঈমান হলো পিছলা বস্তুর মতো, শুধু চলে যাইতে চায়, শয়তানের ঢুকায় শুধু দৌড় দিয়ে পালাইতে চায়। কিন্তু তোমরা যদি ঈমানকে মজবুত রাখতে চাও, আমি ঈমানের সাথে নেক আমল আনলাম। এই নেক আমল যত সুন্দর করবা, তত সুন্দর করে ওই নেক আমলের রশি দিয়া ঈমানকে বাইধা রাখতে পারবা। সাহাবায়ে কেরাম নেক আমল না করেই এমন তাজা ঈমান বানাইতে পারে নাই। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নেক আমল না করেই এমন তাজা ঈমান আনতে পারে নাই। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি নেক আমল না করেই তাজা ঈমানদার হয় নাই।
আমরা ইমানদার কেমন? আমরা নেক আমলের ক্ষেত্রে 420, হ্যাঁ আমরা বলি না হুজুর দাড়ি রাখি নাই তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। হুজুর নামাজ পড়ি না তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। হুজুর সুদ খাই তো কি হইছে, আমার ঈমান ঠিক আছে। আমিও বলবো তোমার ঈমান ঠিক আছে, কিন্তু তোমার ঈমানকে ধরে রাখার যে রশি, এই রশিটা তো মাকড়সার জালের মতো। ওই ঈমান যে কোনো মুহূর্তে বিচারীদের হাতে বিক্রি হয়ে যাবে, ওই ঈমান যে কোনো মুহূর্তে তোমার হাত ফসকে চলে যাবে। কিন্তু তোমার ঈমান যদি ধরে রাখতে চাও, তোমার নেক আমল, 1 নাম্বার প্রকার নেক আমল হলো নামাজ। সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ। এই নামাজকে পরিশুদ্ধ কইরা বাকি সব নেক আমল যদি পরিশুদ্ধ রাখতা, ঈমানের সেই নেক আমলের রশিটা জাহাজের রশির মতো মোটা হয়ে যাইতো। আর জাহাজের রশির মতো মোটা রশি দিয়া ঈমানকে যখন বাইধা রাখতো, তখন আর ঈমান পলায়ন করতো না। তখন যতই পিটানো হবে ততই ঈমান আরো মজবুত হবে। 1 নাম্বার জান্নাতে যাওয়ার 2 কাজ, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এবার আল্লাহ বলতেছেন পুরস্কার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহর কাছে 8 জান্নাত, 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত যেটা, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের স্বাদ হলো আমার আরশে আজিম। ওই জান্নাত আমি আল্লাহ ওইরকম ঈমানদার এবং আমলদারকে আমি আল্লাহ দান করে দিব। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওই জান্নাত পাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।